প্রিয় দর্শক, ছোট্ট প্রশ্ন। এক গরিব কৃষকের ছেলে লেখাপড়া করে, তো খুবই মেধাবী। একদিন তার বাবা হাল চাষ করে মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় ছেলে খুতবা দিচ্ছে। তখন ছেলে লেখাপড়া বাংলাদেশ থেকে শেষ করে সৌদি ভার্সিটিতে লেখাপড়ার জন্য যাবে। তার আব্বা কাঁদতে কাঁদতে বলছে না খুশি। এখন এখন তার আব্বু যখন যাবে সৌদিতে, তখন বলতেছে, বাবা পড়ে না পড়ে সমান হয়ে এসছি। কিন্তু ওই ছেলেটা সৌদি দিয়ে না পড়তে পড়তে সব ভুলে গেছে। পরে যখন দেশে আসার পরে আবার বলছে কি ও খুতবা দিবে, খুতবা উঠে কিছু পারে নাই। না পারলে বাবা খুশিতে আছেন, আজকে গেছে আমার ছেলে খুতবা দিবে। বাড়ি আইসা জুমের নামাজের পরে ও তো কিছুই পারে নাই। এখন কয়, এই তুই কি করছিস? আব্বা তুমি কইছো না পড়ে না পড়ে সমান হবে, আমি তো সমান বানাই দিছি। তার হয়তো হাউলে নাঠি দিয়ে হাসা মতন দিল। এখন বর্তমান সমাজে লেখাপড়া করে যদি পড়ে না পড়ার সমান হয়, তাহলে তো কিছু করার নাই। এখনো পাইলাম না যে জুলাইয়ের কেডা নেতৃত্ব দিল বা কেডা মহানায়ক বা ভাস্কর বানাইলে তার একটা চিত্র থাকে, বা এই যে যুদ্ধের জুলাই সনদের কে প্রতিষ্ঠাতা, কে এর আইজও পাইলাম না। ভাই কইছি আগে যদি না পাওয়া যেত তো আসি আমি তো ফলে দিতে পারবো না। আমি বলদ মানুষ, আমি ওই দুইটার একটাও পাবো না যখন, আমি এটাই ভাবান আর কি। দেখেন আপনারা বিবেচনা করবেন। মৌমাছি বউ করে, মৌমাছি বউ করে, আর কুত্তে ঘেউ ঘেউ করে। কাল গাছে অকাল হইয়া সাড়ে ব্যাঙের গাল। এই তো হইল ইনুসরে আনলা, সে তোমাকে থইয়া যারা বড় তাকে হয়েছে। এটি সমাজ এইগুলি, যারা বড় তারা মাতবাররা দেহিত এলাকার যে পক্ষে শক্তিশালী কথা বলে, তাকে পক্ষে মাতবাররা বিচার করে যায়। দেশের মেলায় কি তাই হইল ভাই? লাইক শেয়ার কমেন্টে জানাবেন।